সূরা নাবা থেকে আমি যে ছোট্ট আয়াতখানা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে রব্বুল আলামিন বয়ান করেছেন। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেই মাত্র আমরা 3 নাম্বার জগৎ থেকে চলে গেলাম, কিয়ামত হলো দুই ধরনের, একটা হলো ছোট কিয়ামত আর একটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত তাকেই বলা হয় প্রত্যেকের যেদিন যার যার মৃত্যু হবে। আমার মৃত্যু হবে, এটা আমার জন্য ছোট কিয়ামত। আপনার মৃত্যু হবে, এটা হলো আপনার জন্য ছোট কিয়ামত। ও ভাই, আপনার মৃত্যু হবে ওই দিন হলো আপনার, এটা ছোট কিয়ামত। তার মানে প্রত্যেকেই যার যার মতো ইন্তেকাল করা, এটা হলো তার জন্য ছোট কিয়ামত। আর একটা কিয়ামত হবে, যেই কিয়ামতটা হলো সম্মিলিত হবে, এটা হলো বড় কিয়ামত। খুব ভালো করে বুঝবেন। আস্তে আস্তে যখন সব মানুষ 3 নাম্বার জগৎ থেকে যখন বিদায় নিবে, কিয়ামত যখন সংগঠিত হবে, কিয়ামত কোন দিন হবে? কিয়ামতের জ্ঞান আর ইলম পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কিয়ামতের ইলম একমাত্র একজনের কাছে আছে। তিনি জোরে বলেন কে? কিয়ামতের ডেট সময় পৃথিবীর কেউ বলতে পারবে না। যদিও মাঝে মধ্যে আমাদের বাংলাদেশে কিয়ামতের তারিখ নির্ধারণ হয়। 2004 একবার কিয়ামতের তারিখ হয়েছিল, আপনাদেরকে মনে আছে? কিন্তু কিয়ামত কি হয়েছিল? আমি তখন সিরাজগঞ্জ কাজীপুর নৌকাঘাট, আমার এলাকার কিছু মানুষ দেখলাম তার মেয়ে নাতি নাতনি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কই যান কাকা? ওই তোমরা না বলছো শুক্রবারে নাকি কিয়ামত হবে, এজন্য ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে সব একসাথে মরতে চাই, এজন্য সবাই একত্রিত হচ্ছে। কিয়ামত হইছে। এমনকি গত রমজানেও কিয়ামতের ডেট হয়েছিল, মনে আছে? 15ই রমজান শুক্রবার ছিল। মানে এটা আমরা বলি নাই, কিন্তু এটা প্রচার হয়েছে যে কিয়ামত হবে 15 তারিখে, ধ্বংস হবে। তো ওই দিন আল্লাহ পাকের রহমতে আর কিছু হোক বা না হোক, আমার এলেঙ্গা বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে কালেকশনটা খুব ভালো হয়েছে। যখন আমি ব্যাগ ছাড়ছি তখন বললাম, ভাই দেন, আজকে তো কিয়ামতের ডেট, মারা তো যাইতেই পারেন, যার কাছে যা আছে একটু বেশি করে দেন, মারা গেলে তো সব রেখে চলে যাবেন। অন্যদিন তো স্বাভাবিকভাবে 10-12 হাজার টাকা ওঠে শুক্রবারে, আল্লাহ পাকের রহমতে ওই দিন 50,000 টাকা ছেড়ে গেছে। আমি চিন্তা করলাম ডেটটা হয়ে খারাপ হয় নাই। যদিও কিয়ামতের ডেট মাঝে মাঝে আমরা করি, কিন্তু আসলেই কিয়ামতের ডেট, কিয়ামত কোন সময় হবে, সেটা ছোট কিয়ামত হোক আর বড় কিয়ামত হোক, এই কিয়ামতের তারিখ আর সময়ের ব্যাপারে একমাত্র একজনের কাছে জ্ঞান আছেন। তিনি কে? 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ পাক পৃথিবীর কাউকে দেন নাই, নিজের কাছে রেখে দিয়েছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 5টা বিষয়ের জ্ঞান। তার মধ্যে 1 নাম্বার হলো কিয়ামতের জ্ঞান, 2 নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টির জ্ঞান। কোন মেঘে বৃষ্টি আছে, কোন মেঘে বৃষ্টি নাই, বৃষ্টি হইলেও কি পরিমাণ হবে, কোন দিক দিয়ে কি পরিমাণ বৃষ্টি হবে, বলে এই বৃষ্টির জ্ঞান ওই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। 3 নাম্বার হইল মায়ের পেটের মধ্যে ওই আলামু মা ফিল আরহাম, মায়ের পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চাটার অবস্থার ব্যাপারে একমাত্র আল্লাহই জানেন। 4 নাম্বার হইল আগামীকাল আমার আপনার রিজিক কোন জায়গায় আছেন, এটাও একমাত্র আল্লাহই জানেন। 5 নাম্বার হইল আমার আপনার মৃত্যুর খবরটাও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই 5টা বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া পৃথিবীর আর কারো কাছে নাই। এজন্য কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। তবে হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআহ হিয়া লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে নরমাল একজন ইমানদার যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়। তার মানে একজন নরমাল ইমানদারের পাওয়ার আর দাম কি পরিমাণ,
একজন নরমাল ইমানদার দুনিয়াতে থাকা অবস্থায় যে মাঝে মধ্যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এরকম একজন ইমানদার থাকা অবস্থায় কিয়ামত সংগঠিত হবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমার খুব কলিজার মানুষ জনাব আলহাজ আবু নাসের সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে, সুস্থতার মাঝে, ইজ্জত সম্মানের মাঝে আরো বরকত বাড়ায়া দেন। একটু জোরে বলেন আমিন। আমি যেই কথাটা বলছিলাম যে 3 নাম্বার জগৎ থেকে আমরা 4 নাম্বার জগতে চলে যাব, কিয়ামত সংগঠিত হবে কোন দিন এটা আল্লাহই ভালো জানেন। তবে আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একজন নরমাল ঈমানদার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তার মানে এমন অবস্থার যখন সৃষ্টি হবে তখন কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা বানাইছেন। এই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনার ডিউটি হলো উনি সারা জীবন 3টা ফুৎকার দিবে। তিনবার বাঁশির মধ্যে সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বানাইছেন, সৃষ্টি করছেন। তার মধ্যে প্রথমবার যখন সিংহার ভিতরে ফুৎকার দেবে, সূরা হজের মধ্যে আছে অবস্থা যখন এমন বিকট আওয়াজ হবে মানুষগুলি পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে, দেখতে মনে হবে এরা মাতাল পাগল। আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলছেন যে আসলে এরা পাগল না, পেরেশানিতে দৌড়ায় তাই পাগল মনে হয়। এমন কি যে সমস্ত নারীদের পেটের মধ্যে 3 মাস 6 মাস 8 মাস 9 মাস 9.5 মাসের বাচ্চা, কোরআন শরীফের মধ্যে আছে বিকট আওয়াজে ঝাঁকুনিতে ওই সকল মায়েরা তাদের বাচ্চাকে প্রসব করে ফেলবে। একটু আওয়াজ দিয়ে জোরে বলেন না আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় অনেক আয়াত আছে কিয়ামতের ভয়াবহতার ব্যাপারে। সবগুলি আয়াতের তর্জমা বলতে যাব না, অর্থ করার দরকার নাই। ভালো করে খেয়াল করেন, ইসরাফিল আলাইহিস সালাম যেই মাত্র প্রথমবার সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবেন, পাহাড়গুলি ভেঙ্গে চুরমাচুর হয়ে যাবে, আসমান ভেঙ্গে যাবে, বড় বড় বিল্ডিং ইমারত অট্টালিকা পাহাড় পর্বত যা কিছু আছে সব ধ্বংস হয়ে তুলার মতো উঠতে থাকবে। এই অবস্থা বহুদিন পর্যন্ত চলতে থাকবে। ভালো করে খেয়াল করবেন। এরপরে অনেক দিন পরে রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে ডাক দিয়া বলবেন, ইসরাফিল এবার তুমি 2 নাম্বার ফুৎকারটা দিয়ে দাও। যেই মাত্র 2 নাম্বার ফুৎকারটা ইসরাফিল আলাইহিস সালাম দিয়ে দিবেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক এবার আজরাইলকে ডাক দিয়া বলবেন, আজরাইল এবার তুমি তোমার ডিউটিটা শুরু করো। মুহূর্তের মধ্যে হযরত আজরাইল আলাইহিস সালাম এবার জান কবজ করা আরম্ভ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে জিজ্ঞেস করবেন, ইসরাফিল কি পরিমাণ মারলার কি পরিমাণ আছে তোমার জবান দিয়ে শুনতে চাই। এক পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালাম বলবেন, মালিক মানুষ আর পৃথিবীতে কেউ বাঁচিয়া নাই। ভালো করে খেয়াল করেন, এই কিছুক্ষণের জন্য ব্যবসা বাণিজ্য বাড়ির কথা বাহিরের কথা সবকিছু ভুলে গিয়ে একটু মনোযোগ আকর্ষণ করি আপনাদের। যেই মাত্র আল্লাহ জিজ্ঞেস করবেন এখন কি খবর, ইসরাফিল আলাইহিস সালাম তখন বলবেন যে আল্লাহ পৃথিবীতে আর মানুষ একজনও বাঁচিয়া নাই, সব শেষ। ও মালিক জিনের গোষ্ঠী শেষ, জিন্নাত বলতে আর পৃথিবীতে কেউ বাকি নাই। ও মালিক ফেরেশতারাও নাই, সবাই শেষ, সবার জান আমি কবজ করেছি, শুধুমাত্র আমরা বড় 4 জন ছাড়া। বড় 4 জন বোঝেন তো, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আর আমি আজরাইল আলাইহিস সালাম। এই 4 জন ছাড়া বাকি আর পৃথিবীতে কেউ নাই।
এরপরে আল্লাহ পাক বলবে যে আজরাইল এবার তুমি সারা বাকি তিনজনকে ফালায়া দাও। যেই মাত্র বাকি তিনজনের জান কবজ করা হবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ও আজরাইল এখন খবর কি? আজরাইল তখন বলবেন যে মালিক পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন ভালো করে উত্তর দাও, এখন খবর কি? এখন আর কে আছে? তার মানে নিজের কথা ভুলেই যাবে। এবার ডাক দিয়া বলবে মালিক এইদিকে আসি আমি আজরাইল, আর ওইদিকে তুমি খালেক, তুমি আল্লাহ আসো, আর কেউ নাই। আল্লাহ পাক তখন আজরাইলকে ডাক দিয়া বলবে আজরাইল এবার তুই নিজে মর। আল্লাহ পাক যখন বলবে আজরাইল এবার তুই নিজে মর, কিতাবের ভিতরে লেখা আছে তখন হযরতে আজরাইলের শরীরের প্রত্যেকটি লোমের গোড়া থেকে ঘাম বের হবে, আর বলবে ও মালিক জীবনেও কোনোদিন চিন্তা করি নাই হাত দিয়ে তামাম পৃথিবীর সকল মানুষের, জিন্নাতের, ফেরেশতাদের, সকল জানোয়ারের জান আমি কবজ করলাম, জানদার প্রাণীদের। আমি কল্পনাও করি নাই নিজের হাতে নিজের জানটা কবজ করতে হবে। আল্লাহ বলবেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরতে তোকে হবেই। এবার আরাফ নামক জায়গার ভিতরে মুহূর্তের ভিতরে হযরতে আজরাইল একটা বিকট চিৎকার দিয়ে নিজে নিজে যখন মারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আপনারা একটু ভাবেন তো দেখি, আমি এখন দুনিয়াতে নাই, আপনিও নাই, এই দেওপুর মাদ্রাসাটা নাই, বাজার নাই, কালিহাতি নাই, টাঙ্গাইল নাই, বাংলাদেশ নাই, তামাম পৃথিবীর কোন দেশ নাই, কেউ নাই। এখন শুধুমাত্র একজন বাকি আছে, একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিভিন্ন জালেম বাদশাদের নাম ধরে ধরে ডাক দিয়া বলবে এরা কারা, এরা কোথায়, এই দেশগুলি কোথায়? কারো কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কথা সংক্ষিপ্ত করে দিলাম, এরপরে অনেক বড় একটা স্পেস গ্যাপ তৈরি হবে।